বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। এই গল্পটা বদলে দিল যারা, তারা তোমাদের রক্তে গড়া। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না, মাটি থেকে চোখ ওঠে না, মাটি থেকে চোখ ওঠে না। ম্যাডাম, আমি শুনলাম এখানে নাকি ভূতের উৎপাত আছে। আমি আপনার ঘরে ঘুমাবো, রাতে ফ্লোরে থাকবো। তিতির যখন চাইছে তখন আসুক, ওর আমাদের সঙ্গ পছন্দ নয়। শি ইজ নট এনজয়িং। এর মধ্যে আপনি আমাকে কেন টেনে আনছেন? আমি তো এখানে কাজ করতে এসেছি, এনজয় করতে আসিনি। আমি আপনার জন্য প্রার্থনা করব, আপনি যার জন্য এত কষ্ট পাচ্ছেন তাকে পাবেন। আমি ভেবেছিলাম তিতির এবং অগ্নি ওরা নিজেরাই আমাদেরকে বলবে। ও আচ্ছা, তিতির কি অগ্নিকে পছন্দ করে? জি, আমি তো তাই জানি। আমি তো মহা ভাবনায় পড়লাম। আচ্ছা, আপনি আমাকে একটু সময় দেবেন? তিতির আসুক, আমি ওর সঙ্গে একটু কথা বলি। ছেলেটিকে আমি কথা দিলাম, অথচ। তাহলে তিতির ফিরুক, তারপর না হয় আবার কথা হবে। এখন রাখি ভাই সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তিতির অগ্নিকে পছন্দ করে, কিন্তু এদিকে তো আমি ভদ্রলোকে কথা দিয়ে দিলাম। আমি কিছুই বুঝতে পারলাম না, অথচ তিতির ঘুমিয়েছ? আমি অগ্নি, ঘুমিয়ে পড়েছ? না না, ঘুমাইনি। আমি তো এই মাত্র রুমে এলাম, ঘুম আসছে না। আপনি ভেতরে আসুন না। না না, ভেতরে না, চলো না ওখানটায় গিয়ে কথা বলি। আমারও না অগ্নি ভাই ঘুম আসতেছে না, চলেন গল্প করি। আপনি এসে বলেছেন, ঠিক আছে চলো। বেজার করলাম না? তাহলে আপনারও ঘুম আসছে না, তাই তো? মহা মুশকিলে পড়ে গেল। কি আর করা, আসুন সবাই মিলে গল্পই করি। রাশিদ ভাই, আপনি না একটা ইম্পসিবল। আমি ইম্পসিবল তা আমি জানি, আর এই ইম্পসিবল বইলেই আমি আমার হিরো হিরোইনদেরকে একলা ছেড়ে দিতে পারি না। চোখে চোখে রাখা দরকার। আর ডাইরেক্টররা না একটা মহিষাসুর, কুম্ভকর্ণের মতো নাক ডাকতেছে। আরে ভাইয়া, মহিষাসুর আর কুম্ভকর্ণ এক ব্যক্তি নয়। এই তুমি কি ঘুমাও নাই? রাতের বেলা কি নায়িকারে ঘুমারে আগে মেকআপ দিবা নাকি? যাও রুম সার্ভিসে চা দিতে বলো। ঠিক আছে, বলা আছে, এখনই আসবো। কি বলছিলেন? কি বলুন আবার, এই মেকআপ ম্যানরা না সব জায়গায় এসে না গলায়, দেখবা এই শুটিং এর মধ্যে প্যাচের বেশি বাড়ে। ওদের ছাড়া তো চলেও না। তাও ঠিক না, ঠিক ঠিক। চলে। থ্যাংক ইউ। রাশেদ ভাই একটা গল্প বলেন। গল্প?
এক ছিল টোনা আর এক ছিল টুনি। অনেক পুরনো গল্প, নতুন কিছু বলুন। আমি কেন আর বা আগে কথা বললাম না? ওদের বিয়ে কি দিতে পারবো না? না না, এইসব কেন ভাবছি? আমি নিশ্চয়ই পারবো। ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। ওর বাবা নিশ্চয়ই এত নিষ্ঠুর হবে না। কি হলো? তুমি রাতের বেলা আরো পায়চারি করে বেড়াচ্ছ কেন? ঘুমাবে না নাকি নিশাচর হয়ে গেলে? খুব চিন্তায় পড়েছি গো। চিন্তা কিসের? ওই তিতিরকে নিয়ে। তিতিরকে নিয়ে কিসের চিন্তা? ও, আমি তখনই তোমাকে বলেছিলাম যে আউটডোরে যেতে দিও না। একটা শিয়ানা মেয়ে একা একা বাড়ির বাইরে আউটডোরে গেল। আমার কথা কি তোমার ভালো লাগে? এই জন্যে তোমার সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলে না। কোনো কিছু না শুনে না বুঝে চিৎকার শুরু করে দিলে। ঠিক আছে, এই আমি ঠান্ডা হয়ে বসলাম, বলো। না, বসতে হবে না, চলো শুতে চলো। চলো। আসলে ব্যাপারটা কি জানো, তিতিরের জন্য না একের পর এক বিয়ের প্রস্তাব আসছে। আরে, এই তো ভালো খবর। এর জন্য চিন্তার কি আছে? অনেক প্রস্তাব এলে আমরাও একটু বেছে টেছে নিতে পারবো। ও ঠিক আছে। হাই এভরিবডি। হ্যাঁ, আউটডোর কেমন লাগছে? জি ভালো, আপনি কেমন আছেন? ওকে। শেষ পর্যন্ত এসেই পড়লেন, আর থাকতে পারলেন না। কি করে থাকি বললেন? এই আপনারা আউটডোরে বসে একা একা মজা করবেন, আমি বাদ তা কি হয়? তাই চলে এলাম। কি বলেন অগ্নি? আমিও তো তাই বলি। তিতির ম্যাডাম, আপনার চারপাশে তো অ্যাডমায়ারের কোনো অভাব নেই, কেমন লাগছে? ভালো, তবে অ্যাডমায়ারের শব্দটা বোধহয় অপপ্রয়োগ হচ্ছে। কারণ আমার চারপাশে যারা আছে তারা কেউ আমার অ্যাডমায়ারার না, আমার সহকর্মী, বন্ধু। গুড, ভেরি গুড। রিয়েলি তিতির, ইউর সামথিং ডিফারেন্ট। এবার একজন ভালো অ্যাডমায়ার পেয়েছে তিতির। কি বলেন শাওন ভাই? খুব ভালো বলেছেন তো। আমি অ্যাডমায়ারার। ওকে। কি তিতির? সেটা তো আপনিই ভালো বলতে পারবেন। কিরা রকমের রেডি? হ্যাঁ, সবকিছু রেডি। তিতির, তোমার মেকআপ তো শেষ না? হ্যাঁ হ্যাঁ, আমি রেডি। ওকে ফাইন। এই সোমা। জি ম্যাডাম, চুল ঠিক করে দেবো? হ্যাঁ হ্যাঁ। আর প্রোডাকশন, চা দাও। আমাকেও দিও। রানা ভাই, তিতিরকে দেখে মনে হলো ওর মনটা বেশ খুশি খুশি। মানে ও মনে হয় আমার বিয়ের প্রস্তাবে রাজি, রাইট? আপনি বোধহয় ভুল করছেন। তিতির জানে না ওর বিয়ের পাত্র আপনি। আপনি তো অনেক কিছু গোপন করেছেন, যেমন নামটাও আপনি উল্টে বলেছেন নাইমুর রহমান, শাওন বলেন নাই, তাই না? হ্যাঁ, মানে কিছু লুকোচুরি তো করেছি, কারণ যদি না হয়ে যায়। কিন্তু আমি তো না শুনতে ভালোবাসি না রানা ভাই। শাওন ভাই, আপনাকে একটা কথা বলবো। মানে এই শুটিংয়ের মধ্যে যদি ঝামেলা হয়। ঝামেলা মানে? না মানে এমনি বলছিলাম আর কি। লোক রানা ভাই, আপনি আপনার কাজ করুন। আমি কি করব বা কি আমাকে করতে হবে এসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ওকে? জি,
ওকে। কি ব্যাপার, এরকম বিরোহিনী বধূ সেজে একা একা বসে আছে? এমনি বসে আছি। মন খারাপ নাকি? ওইদিকে অগ্নিভাইকেও দেখলাম একা একা বসে আছে, শাওন ভাই পাশে গিয়ে বসলো। কিন্তু আপনার এখানে পাশে বসার কোনো দরকার নেই, আমার একা একাই ভালো লাগছে। অবশ্য মন খারাপ থাকলে কখনো কখনো একা একা বসে থাকতে ভালো লাগে। তিতির, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, অবশ্য যদি তুমি রাগ না করো। রাগ করবো না, বলুন। তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো, আগের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছো। তুমি কি কোনো কারণে চিন্তিত? কিছুদিন হলো একটা অসুখ থেকে উঠলাম, তাই হয়তো এরকম মনে হচ্ছে। আমি চেঞ্জ হইনি রাজু ভাই, আগের তিতিরই আছি। গুড, ভেরি গুড, আমরাও তাই চাই। জীবনটা খুব নিরানন্দ রাজু ভাই, মানুষ যা চায় তা পায় না। এরকম কেন হয় বলুন তো? তোমাকে উপদেশ দেওয়ার যোগ্যতা কি আমার আছে তিতির? তবে বয়সে তো তোমার চেয়ে বড়, বয়সের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। বলুন। জীবনটা নিরানন্দের নয়, তবে নিরানন্দ করেছে যে মানুষ বা ঘটনাগুলো, সেগুলো মুছে ফেলো। যে ঘটনা বা মানুষগুলোকে আনন্দের মনে হয় তাই গ্রহণ করো। যদি তা সম্ভব না হয়? অসম্ভবকে সম্ভব মানুষই করতে পারে, এবং আমার বিশ্বাস তুমি তা পারবেই। যাই দেখি ওদিকে সবাই কি করছে। আমার ক্ষমতা নেই অসম্ভবকে সম্ভব করার। আমার জীবনে ক্লান্তি লগ্ন বোধহয় ঘনিয়ে এসেছে। অগ্নি, ক্লান্তিকর জীবনটা না ভীষণ কষ্টের, তাই না? হঠাৎ এই প্রশ্ন? হঠাৎ না, মানে আমি জানি আপনি খুব অল্প দিনে মনে হয় আপনার মাকে নিয়ে জার্মান চলে যাচ্ছেন, রাইট? হ্যাঁ। আমি আমার ব্যাপারেই বলি, আমিও চলে যাচ্ছি। তবে আমার অনেক দিনের ভালো লাগা, ভালোবাসার একটা মানুষকে বিয়ে করে সাথে করে। পেয়েছেন? পেয়েছি, অনেক সময় লেগেছে। মানে ইনফ্যাক্ট আমি জানতামই না, মানে বুঝতে পারতাম না যে ও আমাকে ভালোবাসে কি না। বাসে? বুঝতে পেরেই তো বিয়ের প্রস্তাবটা দিয়েছি। সে কি রাজি হয়েছে? অফকোর্স, লেটস সি। ওকে নিয়ে কানাডা যাবো আমি। আপনার সাথে আমার এখানেই পার্থক্য। আপনি বিয়ে করে যাচ্ছেন আর আমি মাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে, মানে দুজনেই যাচ্ছি, কেউ বউকে সাথে নিয়ে, কেউ মাকে নিয়ে। না, নো প্রবলেম। তো ঠিক আছে, দেখা হবে। ভালো থাকেন। আপনি বাই। একা একা হাঁটছো, সঙ্গী পেলে ভালো হতো না? এলাকাটা নির্জন। একা একা হাঁটতেই আমার ভালো লাগছে, আর আমি সঙ্গী কোথায় পাবো? আমাকে যদি সঙ্গী হিসেবে নাও আমার আপত্তি নেই। আপনাকে সঙ্গী ভাবতে আমি ভয় পাই, কাজে আপনি শুধু শুধু কষ্ট করবেন না। তিতির, কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? আমার ভালোবাসা কি টের পাও না? ভালোবাসা?
আমার জন্য যেটা আছে সেটা ভালোবাসা নয়, হয়তো বন্ধুত্ব। কি ব্যাপার, কারো মুখে কোনো কথা নেই, মিউট সিন? হ্যাঁ, চলো তিতির ওদিকটা ঘুরে আসি। চলুন। চলো। সত্যি কি তিতির শাওন সাহেবকে পছন্দ করেছে? যদি তাই হয়, ওর সুখের জন্য ওদের পথ থেকে আমার সরে যাওয়া উচিত। কই অগ্নি ভাই আসুন। না, তোমরা যাও, আমার যেতে ইচ্ছে করছে না। চলুন। না তিতির, তোমরা যাও, আমি রুমে যাব। আসুন। ওকে, তোমরা তাড়াতাড়ি চলো। আসুন। কাম অন ম্যান, দুইটা বন্ধু তাও আবার। তিতির, তুমি কিন্তু এখনো আমার হাতটা ধরে আছো। হাতটা ছাড়ো, শাওন সাহেব দেখছেন। হাতটা আমি ছাড়ার জন্য ধরিনি, আর কে দেখলো না দেখলো তাতে আমার কিছু যায় আসে না। আমি না তোমাকে ঠিক বুঝতে পারি না। আমিও না, আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করি। এখন আপনার হাত ধরে হাঁটতে ভালো লাগছে, হাঁটছি। আজকে তারিখটা কত বলো তো? মনে করতে পারছি না, কেন বলুন তো? আজকের দিনটা ডায়েরিতে লিখে রাখবো। আজ প্রথম তুমি তোমার নিজের ইচ্ছায় আমার হাতটা ধরলে। কি ব্যাপার তিতির, তোমরা দু বন্ধু এত পেছনে কেন? একটু তাড়াতাড়ি করো, আর আমি একটু রাশাদ ভাইকে একটা কথা বলে আসছি। হ্যাঁ, হারি আপ প্লিজ। হ্যাঁ, ওকে। আমি কি এবার নিজে থেকে তোমার হাতটা ধরতে পারি? আপনি জার্মানিতে যাচ্ছেন কবে? জার্মানিতে যেতেও পারি, নাও যেতে পারি, এখনো ডেট ঠিক হয়নি। আমরা কি আজ রাতে রওনা দেবো নাকি কাল সকালে? লোকেশনটা একটু বনের ভিতরে, আমার মনে হচ্ছে রাতে রওনা দেওয়াটা একটা রিস্ক হয়ে যাবে। দেন সেক্ষেত্রে আমরা তাহলে কাল সকালে স্টার্ট করি। হ্যাঁ তিতির, আমাকে মনে হয় আজ রাতে রওনা করতে হবে। মা একা থাকেন তো, ঘন্টা 5 মতো লাগবে। আপনারা বরং কাল সকালে আসুন। আপনি একা একা যাবেন অগ্নি ভাই? তাই কখনো হয় নাকি? তিতির ম্যাডাম চলেন, আপনি আর আমি অগ্নি ভাইয়ের সাথে যাই। না না, তিতির যাবে না, রাত হয়ে যাবে, আর এত রাতে আমি ওকে ছাড়তে পারি না, এটা আমাদের রেসপন্সিবিলিটি। শাওন ভাই, আপনি আমাকে নিয়ে অযথা ভাবছেন। আমার জন্য আপনার রেসপন্সিবল হবার কোনো দরকার নেই। আমার রেসপন্সিবিলিটি আমার। আমি আজকে রাতেই রওনা হব। অগ্নি ভাই, আমি কি আপনার সাথে একটু যেতে পারি, যদি আপনার কোনো অসুবিধা না হয়? না না তিতির, সেই ক্ষেত্রে আমরা সবাই একসাথে যাব, তোমরা একা যাবে কেন? রানা ভাই, আপনি বাস রেডি করেন,
সবাইকে রেডি হতে বলেন। আর তিতির, তুমি চাইলে আমার সাথে আমার গাড়িতে আসতে পারো। ডাইরেক্টর রানা, পলিটিক্সটা কেমন করলাম দেখছ? শাওন ভাইয়ের তিতির ম্যাডাম রে রাইখা দেয়ার খায়েসটা দেখছ? পানি ঢাইলা দিলাম। ব্যাটম্যান। থামেন। এই ইউনিটের সবাই তোমাদের সবকিছু গুটিয়ে নাও। আমি তাহলে রওনা হয়ে যাই, আমার মালপত্র গাড়িতেই তোলা আছে। ওকে অগ্নি, তাহলে ঢাকায় দেখা হচ্ছে। অগ্নি ভাই একটু দাঁড়াতে হবে, আমার ব্যাগগুলো আপনার গাড়িতে তুলুক। তিতির, তাহলে তুমি অগ্নির সাথে যাচ্ছ? জি শাওন ভাই। ওকে, নো প্রবলেম। অগ্নি ভাই আমাদের প্রোডাকশন ইউনিটের সাথে সাথে থাকবেন, ওকে? অনেক রাতে মানে একটা মেয়েকে নিয়ে যাচ্ছেন। এনিওয়ে, মানে আমরা আগে পিছিয়ে থাকবো, কোনো অসুবিধা নেই। আর আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, ওকে? ওকে। এই প্রোডাকশনের সবাই গাড়িতে ওঠো। কুদ্দুস ভাই, আপনি সবাইকে নিয়ে গাড়িতে ওঠেন। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে। আজ তো খোকার শুটিং শেষ, ফিরতে ফিরতে তো সকাল হয়ে যাবে। আর যদি রাতে রওনা না হয় তাহলে হয়তো সকালেই রওনা হবে। আম্মা ঘুমাবেন না? শুয়ে পড়েন, লাইট অফ করে দেই। না, লাইট অফ করতে হবে না, থাক। খোকা না আসা পর্যন্ত আমি ঘুমাবো না। আমার মনে হয় খোকা রাতেই ফিরবে। যা, তুই শুয়ে পড়বে, যা। জি আম্মা। এক ফরিদা শুয়েছে? যেহেতু আগে শুয়ে পড়েছে। আচ্ছা যা, তুই যা। আমি কি করি? তিতির কি সত্যি অগ্নিকে পছন্দ করে? আমার তো কিছু বললো না। না না, অগ্নির মা অন্ধ মানুষ, উনি নিশ্চয়ই ভুল বুঝেছেন। আমার বিচক্ষণ তো মনে হয় না। এখন আমার পক্ষে অন্য কিছু করা সম্ভব না। আমি নাইমুর সাহেবকে কথা দিয়েছি, তিতিরের অমত করার কোনো কারণ থাকার কথাই না। যদিও অগ্নি খুব ভালো ছেলে, আর নাইমুরও তো খারাপ নয়, ওর সাথে তিতির সুখেই থাকবে। তুমি সবার সামনে যেভাবে আমার সাথে এলে, ভাবতে আমার খুব ভালো লাগছে। আপনার ভালো লাগার জন্য কিন্তু আমি আসিনি, আমি এসেছি শাওন সাহেবের অতিরিক্ত উৎসাহের কারণে। শাওন সাহেব কিন্তু তোমাকে খুব পছন্দ করে। কি? আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন এত রাতে আমি আপনার গাড়ি থেকে নেমে যাই? তুমি নেমে যেতে চাইলেও যে আমি তোমাকে নামতে দেবো না, তুমি সেটা নিশ্চয়ই জানো। আর আমি শাওন সাহেব নই, জোর করে ধরে রাখার সাহস আমার আছে। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না। এই গল্পটা বদলে দিল যারা, তারা তোমাদের রক্তে গড়া। বুক ফাটে মুখ তবু ফোটে না, মাটি থেকে চোখ ওঠে না।
মাটি থেকে